অনেক অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে কিনে ভেজিটেবল চপ কিন্তু আপনারা সবাই খেয়েছেন, কিন্তু কি পদ্ধতিতে বাড়িতে বানালে এটা একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন বাবুর্চি, আর আজকে আমাদের রেসিপি ভেজিটেবল চপ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো একটু দেখে নিন। একটা ভাজা মশলা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। বিট আর গাজরগুলো আগে আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে আমি বিটগুলোকেও করে নিয়েছি। আমি এখানে 3টে বিট ও 2টো গাজর ব্যবহার করছি। এবার ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে ধনে, জিরে ও শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তাতে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। সেটাকে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা বিট গাজরগুলো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেবেন। একটু নাড়াচাড়া করলে দেখবেন এগুলো একটু শুকনো হয়ে এসছে। তখন আপনারা 2টো সিদ্ধ আলু নিয়ে আমি আগে থাকতে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাজা বাদাম নিয়েছি, আপনারা কাঁচা বাদাম নিলে কড়াইতে একটু তেল দিয়ে হালকা ভেজে নেবেন। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সব দিয়ে আগে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এটা অনেকটা শুকনো হয়ে গেলে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখছেন কড়া থেকে একদম ছেড়ে এসছে আর মিশ্রণটা একদম শুকিয়ে এসছে। এবার আমরা নামিয়ে নিলাম। এদিকে একটা পাত্রে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম আর 1 চামচ নুন দিয়ে শুকনো উপকরণটা আগে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখছেন একটা লিকুইড ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এদিকে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে সেটা থেকে কিছুটা করে নিয়ে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি।
আমি এখানে ডিম্বাকৃতি মতো শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে দিতে পারেন। সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা করে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কাঁটা চামচ দিয়ে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে হাত দিয়ে আমি ওপর দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একবার করে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে দুবার করেও করে নিতে পারেন। আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। সমস্তগুলো একে একে আমি তৈরি করে নিলাম। এবার আমি এইগুলোকে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াইতে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে চপ দিয়ে আমি ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। ওপর থেকে এরকম চামচের সাহায্যে একটু গরম তেল আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে দু পিঠে সমান ভাজা হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে আমি অন্য পিঠেও ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন চপগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, আমাদের ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু আপনারা এটা খেতেই পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।